এই মেয়ে, তোমার কত টাকা রেট? না মানে কত হলে আজ আমার সাথে থাকবে? তোমার মতো একটা মাগি দেখি নাই। তোমাকে তো এইখানেই জড়িয়ে ধরতে। আর কিছু বলতে পারলো না লোকটা আমাকে, কারণ তার আগে কে যেন এসে লোকটাকে ঠাস ঠাস করে 3-4টা থাপ্পড় বসিয়ে দিল তার গালে। ওই, কাকে কি বলিস তুই? চিনিস কে এই মেয়ে? তোর কত বড় সাহস! আমার কলিজায় হাত দিতে চাস, তাকে খারাপ কথা বলিস আর রাস্তার মেয়ে মনে করিস? এতক্ষণে বুঝতে পারলাম লোকটা আর কেউ না, বরং আমার বড় ফুপিমার ছেলে শামীম ভাইয়া, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা 2 দিন পর আমার বড় আব্বুর বড় মেয়ে নওশিন আপুর সাথে বিয়ে। স্যার, আমার কোনো দোষ নেই। এখানে রোজ তো পতিতা মেয়েরা তাদের খদ্দের খুঁজতে আসে। আর এই জায়গায় তো রাত হলে ভালো কোনো মেয়ে এসে দাঁড়িয়ে থাকে না। আমি তো মনে করেছি এই আমাকে দেখিয়ে। মেয়েটা ওইসব পতিতা মেয়েদের একজন। এই জানোয়ার, চুপ কর। আর একবার যদি ওকে কোনো খারাপ মেয়ে বলিস তো তোকে এখানেই মেরে ফেলবো। কথাগুলো শামীম ভাইয়া খুব রাগ করেই বলল। শামীম ভাইয়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে শামীম ভাইয়ার চেহারা দেখাই যাচ্ছে। লোকটি শামীম ভাইয়ার রাগ দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। আমার দিকে ভাইয়া খুব রাগীভাবে তাকিয়ে আছে। আমারও ভয় করতেছে, কারণ ভাইয়া একবার রেগে গেলে তুলকালাম করে দেয়। আমি ভয়ে পেছনের দিকে 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছি, আর ওড়নার মাথাটা আঙুলের সাথে পেঁচাচ্ছি। আমি শামীম ভাইয়ার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আর এক পাও যদি পিছনের দিকে পিছিয়েছিস তো তোর খবর খুব খারাপ আছে। আমি আর সাহস পেলাম না পেছনের দিকে পিছিয়ে যেতে। এবার আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। অন্য কেউ হলে কোনো ভয় পেতাম না, শামীম ভাইয়া বলেই তাকে খুব ভয় হচ্ছে আমার। এবার শামীম ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে আমার গালটা জ্বালা করতেছে অনেক। আমি এবার কেঁদেই দিলাম, তবে চিৎকার করে না। চোখের পানি ছেড়ে দিয়ে বোবা কান্না করতেছি। ভাইয়া থাপ্পড়ে ব্যথা পেয়ে না, আমি তো কাঁদতেছি যে লোকটা আমাকে পাগলের মতো ভালোবাসতে জানে, বড় বড় ভুল করলেও কখনো গায়ে হাত তোলে না, সেই লোকটাই কিনা আজ নির্জন রাস্তায় আমার গায়ে হাত তুললো। আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যার কারণে তোকে রাস্তায় নামতে হলো, তাও আবার দেহ বিক্রি করার জন্য? চোয়াল শক্ত করে বলল, এসব কেমন কথা বলতেছেন আমাকে? আমি ওই ধরনের মেয়ে নাকি যার কারণে আমাকে খারাপ বানাচ্ছেন? হা হা হা। খারাপ আমি বানাইনি, খারাপ কে বানিয়ে গেছে সেটা নিশ্চয়ই শুনেছিস। এই জায়গায় নাকি কোনো ভদ্রলোকের মেয়ে আসে না, এখানে যারা আসে তারা সবাই খারাপ মেয়ে। আমি তো আর জানতাম না এটা খারাপ জায়গা। আর আপনি কেমন করে আমাকে খারাপ মেয়ে বলতে পারলেন? এই কথাটা বলার আগে আপনার বুকটা একটুও কাঁপলো না? না, আমার বুক তো এখন পাথর। আর তুই কোন সাহসে বাড়ির বাইরে এসেছিস